আজকাল কিন্তু ভিডিও ভাইরাল করানো খুবই সহজ, কিন্তু তোমরা তোমাদের ভিডিওগুলিকে ভাইরাল করাতে পারছো না। কি জন্য বলো তো? তোমরা ঠিকঠাক কন্টেন্ট বাছাই করতে পারছো না, ওই জন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। আর ভিডিওতে যদি ভিউজ না নিয়ে আসতে পারো তোমরা, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কোনোটাই কিন্তু আসবে না। আজকে আমি তোমাদের হাতে কলমে দেখিয়ে দেব তোমরা কিভাবে কন্টেন্ট বাছাই করবে, কোথা থেকে তোমরা ট্রেন্ডিং কন্টেন্টগুলোকে বাছাই করবে, সেটা আজকে আমি তোমাদের লাইভ প্রুফ করে কিন্তু দেখিয়ে দেব। তো দেখো, সাইডে একটা স্ক্রিন শেয়ার করছি, তোমাদের আমি A to Z দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো, আর খুব তাড়াতাড়ি আমাকে 10,000 সাবস্ক্রাইবার একটু কমপ্লিট করে দাও। ওকে, দেখো সাইডে একটা আমি স্ক্রিন শেয়ার করেছি। তো প্রথমে আমি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করব। আমি তোমাদের কিছু জিনিস দেখাবো। দেখো, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত দেখতে পাচ্ছ? 1138। কিছুদিন আগে পর্যন্ত কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল 1105টা, কিন্তু আজকে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 1138টা। আমি কিন্তু প্রত্যেক দিন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারছি। তোমরা এখানে লক্ষ্য করো, এখানে তোমরা 28 দিনের ভিউজ দেখতে পাচ্ছ 14,500, এবং ওয়াচ টাইম দেখতে পাচ্ছ 455 ঘন্টা। কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, জাস্ট কালকে, এই ভিডিওটাতে ভিউজ এসছে দেখো না 304টে। ভিডিওটাতে কিন্তু এখনও একদিন হয়নি, 23 ঘন্টা হয়েছে, 23 ঘন্টা 46 মিনিট। ভিডিওটাতে ভিউজ পেয়েছি আমি 304টা, এবং 18টার মতো লাইক পড়েছে, 43টার মতো কিন্তু কমেন্ট এসছে। তার নিচের ভিডিও দেখো, একদিনের ভিডিওতে ভিউস এসছে 665টা, 21টা লাইক এবং 54টা কমেন্ট। আমি যদি তোমাদের আরও দেখাই, দেখো এই দেখো, দুদিন আগের ভিডিওতে ভিউস পেয়েছি আমি 555টা। তো আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখো এই একদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম আমি, এই ভিডিওটার উপর যদি একটা ক্লিক করি, তোমরা এই ভিডিওটার একটু গ্রাফগুলো দেখো। ভিডিওটাতে আমি ভিউস পেয়েছি 665টা, ভিডিওটার র্যাঙ্ক করেছে 10-এর মধ্যে 1 নম্বরে, এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে 1 মিনিটের বেশি। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ না, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে CTR হচ্ছে 6.8%। ওকে, তো আমি এখানে একটা ক্লিক করছি, দেখো নিচে দেখো একটা লেখা চলে এসছে। এই লেখাটা কি জন্য এসছে? আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বেশি আছে বলে। কি লেখা আছে? ওয়েল ডান, পিপল অন ইউটিউব আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও মোর অফটেন দ্যান ইউজুয়াল। আমার এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, যেটা CTR বলে, সেটা কিন্তু আমার হাই আছে, সেজন্য কিন্তু এখানে এই লেখাটা এসেছে। CTR যদি আমার ডাউন থাকতো, তাহলে কিন্তু এখানে এই লেখাটা কিন্তু আসতো না। তো আমি যদি একটা ক্লিক করি এখানে ভিডিও পারফরমেন্সের ওপর, তোমরা একটুখানি খেয়াল করো, এই ভিডিওটাতে ভিউস এসছে 665টা, এই ভিডিওটা থেকে ওয়াচ টাইম পেয়েছি দেখো 21 ঘন্টা, এবং সাবস্ক্রাইবার এসছে 9টার মতো। তো এই ভিডিওটাতে কোথা থেকে ভিউস এসছে? আর আরেকটা জিনিস লক্ষ্য করো, ভিডিওটাতে ইমপ্রেশন দিয়েছে দেখো 8600। ভিডিওতে যদি ইউটিউব ইমপ্রেশন না পাঠায়, তাহলে কিন্তু সেই ভিডিওটাতে কোনো দিনই কিন্তু ভিউস আসবে না। তো এই ভিডিওটাতে কোথা থেকে ভিউস এসছে তোমরা একটুখানি দেখো। ব্রাউজ ফিচার্স থেকে ভিউস এসছে, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে এসছে চ্যানেল পেজ থেকে, তারপর হচ্ছে ইউটিউব আদার্স ফিচার্স থেকে, সাজেস্টেড, নোটিফিকেশান, ইউটিউব সার্চ, ডাইরেক্ট আননোন, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমার এই ভিডিওটাতে ভিউস এসছে। বুঝতে পারছো? আমি যদি তোমাদের কালকের ভিডিওটা দেখাই, এই দেখো কালকে আপলোড করেছিলাম, এইখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর দেখো ভিডিওটা র্যাঙ্ক করেছে 10-এর মধ্যে 2 নম্বরে। ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে 5.9%। আমি যদি জাস্ট এখানে ক্লিক করি, দেখো সেম লেখা কিন্তু এইখানেও ইউটিউব দিয়ে দিয়েছে, মানে এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু আমার হাই আছে। আমি যদি এখানে একটা ক্লিক করি পারফরমেন্সের ওপর, তোমরা একটুখানি নোটিস করো, ভিডিওতে ভিউজ পেয়েছি 305টা, অ্যান্ড এখানে ওয়াচ টাইম পেয়েছি আমি 9 ঘন্টা 9 মিনিটের মতো, এবং এই ভিডিওটা থেকে সাবস্ক্রাইবার কটা এসছে? 4টে সাবস্ক্রাইবার এসছে। তার মানে প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু আমার সাবস্ক্রাইব আসছে, প্রত্যেকটা ভিডিও থেকে ভিউজ পাচ্ছি, তার সাথে ওয়াচ টাইম, তার সাথে সাবস্ক্রাইবার্স। এই ভিডিওটা থেকে কত থেকে ভিউজ এসছে দেখো না, এই ভিডিওটা থেকে ভিউজ এসছে ব্রাউজ ফিচার্স থেকে এসছে, চ্যানেল পেজ, নোটিফিকেশান, সাজেস্টেড, ইউটিউব আদার্স ফিচার্স, ইউটিউব সার্চ এবং এক্সটার্নাল, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে। ওই জন্যেই কিন্তু আমার সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে এবং তার সাথে ওয়াচ টাইম। কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস আসছে না, ওই জন্য কিন্তু তোমাদের ওয়াচ টাইম এবং তার সাথে সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করতে পারছো না। এবার তোমাদের দেখাবো তোমরা কোথা থেকে তোমাদের কন্টেন্টগুলোকে বাছাই করবে, কিভাবে তোমরা কন্টেন্ট বানালে সেই ভিডিওগুলোতে ভালো ভিউস আসবে এবং তার সাথে আদার্স জিনিসগুলো মানে কমপ্লিট হবে। আমি এখান থেকে জাস্ট ব্যাকে চলে এলাম। ব্যাকে আসার পর দেখো এখানে লেখা আছে অ্যানালিটিক্স, এখানে জাস্ট একটা ক্লিক করছি। ক্লিক করার পর দেখো একদম কর্নারে লেখা আছে ট্রেন্ডস, এই ট্রেন্ড অপশনে আমাদেরকে ক্লিক করতে
করতে হবে। তো ক্লিক করে দিলাম। এইখানে দেখো তো লেখা আছে, দেখো সার্চ লেখা আছে, সার্চ। ওকে, এই সার্চ অপশানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর ধরো আমি একটা কন্টেন্ট এখান থেকে বানাবো, আমি এখান থেকে লিখবো, একটা টাইটেল আমি এখানে লিখবো। ওকে, যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল। ওকে, আমি জাস্ট লিখলাম। লেখার পর দেখো আমি টিক চিহ্নতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখো লেখা আছে সার্চ অন ইউটিউব, জাস্ট এই অ্যারোটাতে আমি ক্লিক করছি। এখানে কিন্তু অনেক টপিক চলে এসছে। এবার তোমরা কোন টপিকগুলোকে চুজ করবে একটুখানি তোমরা নোটিস করো। লেখা আছে দেখো হাই ভলিউম, মিডিয়াম, হাই, লো ইত্যাদিগুলো এসছে। তোমরা কিন্তু এখান থেকে যেগুলো লেখা আছে হাই ভলিউম, এইগুলোকে তোমাদের কিন্তু টার্গেট করে বানাতে হবে। লো যেগুলো লেখা আছে সেগুলো কিন্তু বানালে চলবে না। এই দেখো লেখা আছে লো, এখানে তোমরা দেখতে পাচ্ছ লো ভলিউম কোথায় লেখা আছে। লোগুলোকে কিন্তু বানালে চলবে না। এই দেখো লো ভলিউম এবং মিডিয়াম এগুলো কিন্তু বানাবে না। যেগুলো লেখা আছে হাই ভলিউম এইগুলোকে তোমাদেরকে সিলেক্ট করে এখান থেকে তোমাদের কন্টেন্টগুলোকে কিন্তু প্রস্তুত করতে হবে। ওকে, এখান থেকে তোমরা কিন্তু তোমাদের কন্টেন্ট আইডিয়াটা পেতে পারো। তোমরা যে কোনো এখানে লিখবে টাইটেল হিসাবে, সার্চ অপশনে লেখার পর তোমরা সার্চ করে দেবে। বুঝতে পারছো, সার্চ অপশনে লিখবে হাউ টু মেক এ চিকেন, লিখলে অনেক দেখবে কন্টেন্ট চলে এসছে। যেগুলো হাই লেখা থাকবে, হাই ভলিউম, সেগুলোকে টার্গেট করে তোমাদের কন্টেন্টটাকে প্রস্তুত করতে হবে। বুঝতে পারছো, আমি এখান থেকে ব্যাকে আসছি। ব্যাকে আসার পর দেখো লেখা আছে রিসেন্ট ভিডিও, এখানে তোমরা ক্লিক করে দাও। ক্লিক করার পর দেখবে এখানে অনেক কন্টেন্ট কিন্তু সাজেস্ট করবে। আমি তোমার ইউটিউব টিপসের উপর ভিডিও বানাই, সেজন্য কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখো ইউটিউব টিপস রিলেটেড এসছে। তোমরা যদি কুকিং টাইপের ভিডিও বানাও দেখবে এখানে সমস্ত কিন্তু কুকিং টাইপের ভিডিও চলে এসছে। হাউ টু মেক এ মটর পনির, হাউ টু মেক এ চিকেন কষা, হাউ টু মেক এ মটন ইত্যাদি দেখবে অনেক কন্টেন্ট চলে এসছে। তো আমি যদি এই ভিডিওগুলিকে বানাতে পারি তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউস আসবে। ওকে, এই দেখো এই যে ভিডিওটা দেখো 3 দিন আগে ভিডিও বানিয়েছি, 11,000 প্লাস ভিউজ। দেখো 13 দিন আগের ভিডিওতে 42,000 প্লাস ভিউজ। দেখো 9 দিন আগের ভিডিওতে 7,600 ভিউজ। তাহলে আমাকে কিন্তু এখান থেকে আমার কন্টেন্টগুলোকে বাছাই করতে হবে এবং এরা যে সমস্ত থাম্বনেলগুলিকে বানিয়েছে যত সুন্দর করে, আমাকে কিন্তু তার থেকেও কিন্তু বা সিমিলার কিন্তু থাম্বনেল আমাকে ক্রিয়েট করতে হবে। তবে কিন্তু আমার ভিডিওতে তাদের থেকে মোটামুটি কাছাকাছি বা বেশি ভিউজ আসবে। বুঝতে পারছো, কিন্তু আমি যদি মনমর্জি একটা কন্টেন্ট বানিয়ে দিই, কালকে যদি আমি একটা এখান থেকে ভিডিও চুজ না করে আমি যদি মনমর্জি একটা কন্টেন্ট বানিয়ে দিই, বুঝতে পারছো, সেই ভিডিওতে কিন্তু আমার ভিউস আসবে না। দেখবে ওই 10টা 20টা এসে ভিউসটা কিন্তু ডাউন হয়ে যাবে, সমস্ত সিটি আর তীর চিহ্ন কিন্তু ডাউন চলবে। কিন্তু আমি যদি এই টাইপের ভিডিওগুলোকে বানাই বা প্রস্তুত করি তাহলে কিন্তু আমার ভিডিওতে একটা ভালো পরিমাণে ভিউস আসার সম্ভাবনা থেকে যায়। তো আমি এখান থেকে জাস্ট ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর দেখো আমি তোমাদের আরও জিনিস দেখাচ্ছি। তোমরা এখান থেকে অ্যানালিটিক্স অপশনে ক্লিক করো। ক্লিক করার পর দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ টপ কন্টেন্ট, এখানে তোমাদের ক্লিক করে দাও। ক্লিক করার পর দেখো এখানে 28 দিনে তোমার যে ভিডিওগুলিতে সব থেকে বেশি পরিমাণে ভিউস এসছে সেই ভিডিওগুলি এইখানে দেখো একের পর এক শো করছে। তো তোমরা যদি এখান থেকে তোমাদের ভিডিওটাকে বাছাই করতে পারো, কন্টেন্ট প্রস্তুত করতে পারো, আবার কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউস আসবে। তোমরা ধরো 50টা ভিডিও বানালে, সেই 50টা ভিডিওর মধ্যে কোনো না কোনো ভিডিও থেকে কিন্তু ভালো ভিউস আসবে। তার মানে যে 10 লাখ 20 লাখ আসবে তারা কিন্তু কোনো মানে নেই। দেখবে কোনোটাতে 500, কোনোটাতে 600 এরকম কিন্তু ভিউস আসবে। তোমাদেরকে কি করতে হবে, সেই ভিডিওগুলোকে আবারও কিন্তু তোমাকে রিপিট করতে হবে। এই দেখো আমার 28 দিনের যে ভিডিওগুলিতে সব থেকে বেশি ভিউস এসছে সেই ভিডিওগুলি কিন্তু এখানে শো করছে। তাহলে আমি যদি এখান থেকে আমার কন্টেন্টটাকে বাছাই করতে পারি, প্রস্তুত করতে পারি, তাহলে কিন্তু আমার ভিডিওতে আরও কিন্তু ভিউজ চলে আসবে। বুঝতে পারছো, আমি কিন্তু সেম এই কাজটাই করে যাচ্ছি। আমার অডিয়েন্স যখন এই সমস্ত ভিডিওগুলো দেখতে পছন্দ করছে, আমি কেন অন্য টাইপের কন্টেন্ট বানাবো? তোমরাই বলো। তোমরা তো আমার এরকম টাইপের ভিডিওগুলোকে দেখতে পছন্দ করছো, তাহলে আমাকে কিন্তু এরকম টাইপের কন্টেন্টই বানিয়ে যেতে হবে। আমাকে ইউটিউব সাজেস্ট করছে, ইউটিউব নিজে আমাকে সাজেস্ট করছে, তাহলে আমি কেন পাকাগিরি করে অন্য কন্টেন্ট বানাতে যাব? আর বানালে কিন্তু ভিউজ আসবে না। আর তোমরা ঠিক এই কাজটাই করছো, সেজন্য তোমাদের ভিডিওতে ভিউজ তার সাথে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম কোনোটাই আসছে না। বুঝতে পারছো, এবার তোমাদের কিছু জিনিস দেখাবো। তাহলে কন্টেন্টের আইডিয়াটা তোমরা এখান থেকে পেয়ে গেলে। এবার তোমাদের কিছু জিনিস দেখাবো, তার জন্য আমি অ্যানালিটিক্স অপশনে যাচ্ছি। এখান থেকে আমি অডিয়েন্স অপশনে চলে যাচ্ছি। অডিয়েন্স অপশনে যাওয়ার পর দেখো এখানে তোমরা কি লেখা আছে না, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে তোমার অডিয়েন্স কোন সময়তে অ্যাক্টিভ থাকে সেটা কিন্তু তোমরা এখান থেকে বুঝতে পারবে। তোমরা অনেকে কমেন্ট করো না যে দাদা কোন সময় ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউস আসবে। দেখো ইউটিউব নিজে বলে দিচ্ছে যে তোমার ভিডিওকে কোন টাইমে আপলোড করলে
তোমার সেই ভিডিওটাতে বেটার রেজাল্ট আসবে, এটা ইউটিউব নিজে বলে দিচ্ছে। এখানে দেখো তোমরা অনেক কিছু কালার দেখতে পাচ্ছ, এই দেখো ওপরের যে কাল পোর্শনটা সাদা টাইপের, এই সময়টায় যদি তোমরা ভিডিও আপলোড করো একদমই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। তার নিচে একটু খেয়াল করো, দেখো কালারটা কিন্তু হালকা আছে, হালকা। তো আমি যদি এই টাইমে ভিডিও আপলোড করি আমার ভিডিওতে কিন্তু মোটামুটি পরিমাণে একটা ভিউজ আসবে। কিন্তু এই নিচের পোর্শনটা তোমরা খেয়াল করো, এই নিচের পোর্শনটা দেখো পার্পেল কালারটা একদম গাঢ় আছে, একদম গাঢ় ডিপ। তাহলে এই টাইমটায় যদি আমি ভিডিও আপলোড করতে পারি মানে হচ্ছে 5:59 মোটামুটি 6টা 6:30 এরকম টাইমটাতে বা 7টা 7:30 এরকম টাইমটাতে যদি আমি আমার ভিডিওগুলোকে প্রস্তুত করতে পারি বা আপলোড দিতে পারি আমার ভিডিওতে কিন্তু বেটার ভিউজ চলে আসবে। ওকে, তোমরা তোমাদের এইখানটাকে ফলো করবে, জাস্ট এই গ্রাফটাকে তোমরা ফলো করবে, দেখবে তোমাদের ভিডিওতে কিন্তু একটা ভালো পরিমাণে কিন্তু ভিউজ চলে আসবে। তার সাথে তোমাদেরকে কন্টেন্টটাকে একদম তাগড়া করে বানাতে হবে। যখন কন্টেন্টটা প্রস্তুত করছো পাশে কিন্তু অনেক চিৎকার চেঁচামেচি অনেক কিছু কিন্তু হবে, সেগুলোকে মানিয়ে নিতে হবে, বুঝতে পারছো? তোমাকে নিজের কন্টেন্টটাকে সুন্দর করে একদম মানে ঝাক্কাস করে আর কি বানাতে হবে, দেখবে তোমাদের ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে ভিউজ তোমরা নিয়ে আসতে পারবে। তো বন্ধুরা দেখো এইগুলোকে তোমাদেরকে খেয়াল করতে হবে, কোন টাইমে ভিডিওটা ছাড়বে সমস্ত কিছু কিন্তু তোমরা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটার মধ্যেই কিন্তু দেখতে পাবে। তোমাদের কিন্তু মাথা খাটিয়ে এগুলোকে দেখতে হবে। সবসময় তো আর সব ইউটিউবার তোমাকে বলে দেবে না যে এই টাইমে তুমি ভিডিওটা আপলোড করো তোমার ভিডিওতে ভিউজ চলে আসবে, কালকে এই কন্টেন্টটা প্রস্তুত করো তোমার ভিডিওতে ভিউজ চলে আসবে, এগুলো কিন্তু বলবে না, বুঝতে পারছো? তোমাকে কিন্তু নিজেকে খুঁজে খুঁজে এই জিনিসগুলোকে বার করতে হবে। বুঝতে পারলাম? এবার কালকের ভিডিওতে তোমরা যারা কোড দিয়েছিলে সেই চ্যানেলগুলিকে আমি চেক করে দিচ্ছি। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই যদি যেখানে আমার মানে ফল্ট আছে সেখানটা লিখে দিও যে এইখানটা ইমপ্রুভ করলে আর একটু ভালো হয়, তাহলে আমি সেই জায়গাটা কিন্তু আরেকটু ইমপ্রুভ করার চেষ্টা করব। এবার কালকে আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি, কালকে যে যারা কোড লিখেছিলে তাদের চ্যানেলগুলো আমি এবার চেক করে দিচ্ছি, বুঝতে পারছো? কালকে আমি কোড দিইনি, কালকে আমার চ্যানেলের নামটাকে লিখতে বলেছিলাম। তো আমি এখান থেকে যে আমি চেক করে দিচ্ছি, সাউন্ডটা কমাই, দেখি কারা 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 কোড লিখেছিল আর কি। কমেন্ট তো অনেক এসছে, অনেক কমেন্ট এসছে, কোড কারা লিখেছিল? আচ্ছা থ্যাঙ্কস ফর এটা, না এটাও কোড লেখেননি, কোডটা কে লিখেছিল? আচ্ছা নিভা সরকার। প্রত্যেক দিন কিন্তু এই বোনটা কিন্তু কোড লেখে, তোমরা প্লিজ এই বোনের চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা আমাকে চেনো এই নিভা সরকার এই যে চ্যানেলটা প্লিজ একটু সাপোর্ট করে দিও, প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। হ্যাঁ, এই চ্যানেলটাকে তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তার সাথে ভিডিওগুলো একটু দেখো। ব্যানারটা মোটামুটি ভালো লাগছে, ঠিক আছে, ব্যানারটা মোটামুটি ভালো লাগছে, লোগোটাও ঠিক আছে, নামটা তুমি ঠিক করেছো, কারণ আমি সেদিনে বলেছিলাম যে নামের পাশে যে ইমোজি ছিল সেটা কেটে দিতে, তুমি কথাটা শুনেছো আর তুমি ভিডিও আপলোড করছো আর তুমি তোমার লোগোগুলো কিন্তু আর দিচ্ছ না, ঠিক আছে? চ্যানেল ঠিক আছে, কাজ করে যাও। আর আমাকে যারা তোমরা চেনো প্লিজ এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমাকে যারা চেনো এই নিভা সরকার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও। আর কে কোড লিখেছিল দেখি একটু, কারণ কালকে অনেক কমেন্ট এসছে অনেক, কিন্তু কোড অনেকে লেখেননি, তাহলে কোড কিন্তু একটাই ছিল। তো বন্ধুরা আজকের জন্য তোমাদের কোড হচ্ছে, আজকের ভিডিওতে তোমাদের কোড হচ্ছে, দেখে নি কটা সাবস্ক্রাইবার এলো। আজকের কোড হচ্ছে 1138, আজকের কোড হচ্ছে 1138। তোমরা যারা এই কোডটা লিখবে কালকের ভিডিওতে তোমাদের ভিডিওগুলোকে চেক করে দেবো এবং চ্যানেলটাকে প্রমোট করে দেবো। তো বন্ধুরা দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।